জামাইয়ের মুখে আমার কিছুই স্বাদ লাগে না, শুধু বলে আনকমন কিছু খেতে চাই। একঘেয়েমি একরকম রান্না খেতে খেতে আমি একেবারে বোরিং। কি করব, বাসায় একটা লাউ ছিল, তো ভাবলাম লাউ দিয়ে আনকমন একটা কিছু রান্না করে বরকে খাওয়াবো। লাউ রান্না করব না, লাউয়ের ভিতরে রান্না হবে, সেটা হলো ডিম ভাপা। লাউয়ের ভিতরে ডিম ভাপা অনেক লোভনীয় লাগছে না বিষয়টা? আমার কাছে কিন্তু অনেক বেশি লোভনীয় লাগছে, আর খেতেও কিন্তু মাশাল্লাহ দারুণ হয়েছিল। তো যাই হোক, আমি এখানে লাউয়ের মুখটা সুন্দর করে কেটে নিলাম, আর এর ভিতর থেকে এই সব কিছু সুন্দর করে বের করে নেব। তো চাকু দিয়ে ঘুতাঘাতি করে এইটা বের করে নিচ্ছি। তো চাকু দিয়ে তো কেটে নিলাম, এখন আমি চামচ দিয়ে তুলে নিচ্ছি। বর কথাটা একেবারে মন্দ বলেনি, সবসময় একঘেয়েমু খাবার তো আমরা খেতেই থাকি, তো কেন না মাঝে মাঝে ভিন্ন রকমের খাবার খাওয়া যায়। তো যাই হোক, ডিম তো বিভিন্নভাবে রান্না করি, তো আজকে ভাবছি আমি লাউয়ের হাঁড়িতে ডিম ভাপা করব। তো এর জন্য আমি লাউয়ের ভিতর থেকে সব কিছু বের করে নিয়ে একটা হাঁড়ি বানিয়ে নিলাম। আর যেখানে আমি আলু আর ডিমগুলো আগে সিদ্ধ করে নিয়েছি। এই ডিমগুলো কিন্তু হাঁসের ডিম, হাঁসের ডিম তো এমনি মজা হয়। আলু আমি বেশি দেইনি, মাত্র একটা একটু বড় সাইজের আলু দিয়েছি, দিয়ে সুন্দর করে সিদ্ধ করে নিয়েছি। আর এখন ছিলে পরিষ্কার করে নেবার পালা। ডিম আর আলুগুলো এখন ছিলে নিচ্ছি, কিন্তু অনেক বেশি গরম হয়, একটু কষ্টই হচ্ছিল। আর এদিকে কিন্তু অনেকটাই বেলা হয়ে গেছে, রাতুলের আব্বু চলে আসবে, তো সে কারণে আমি একটু ঝটপট রান্না করছি। আর একটু দেরি করে রান্না চলে দিয়েছিলাম এই কারণেই যেন রাতুলের আব্বু এসে গরম গরম এই ডিম ভাপাটা দিয়ে ভাত খেতে পারে। ওর কি যেন হয়েছে, কোনো কিছুই খেতে পারে না ভালোভাবে। তো যাই হোক, এখানে আমি একটু আদা, রসুন, দুটা শুকনো মরিচ, জিরা আর দিয়েছি সর্ষের দানা দিয়ে আমি এখন সুন্দরভাবে একটা মিহি করে একটা মশলা বেটে নিব। আমার যদিও বাসায় মশলা পিসা ছিল, তারপরেও ভাবলাম একেবারে টাটকা টাটকা মশলা দিয়ে এই ডিম ভাপাটা করব। তো আমি মিহি করে পাটায় বেটে নিচ্ছি, এর মধ্যে সর্ষে দিয়েছি, সর্ষের জন্য এর ফ্লেভারটা অনেক বেশি সুন্দর আসবে। তো যাই হোক, আমি খুব সুন্দর করে মিহি করে বেটে নিলাম। আর এর মধ্যে আমি এখন পেঁয়াজ দিয়ে দিচ্ছি, পেঁয়াজটা আমি পিষে নিব। তো পেঁয়াজটা একেবারে মিহি করব না, আদা বাটা করে আমি পেঁয়াজটা পিষে নিব। সাথে সাথে মশলা বেটে রান্না করা স্বাদটাই কিন্তু অন্যরকম হয়। আমার মা চাচিরা যেভাবে রান্না করতো, চুলায় রান্না করতো, সাথে সাথে মশলা বেটে রান্না করতো, তুই টেস্টফুল ছিল খাবারগুলো। তো আমরা তো এখন তা না, একদিন বেটে রাখি, এক মাস ভরে খাই। তো যাই হোক, আমার এখানে পিষাপাশি হয়ে গেছে। আর এখন আমি ডিমগুলো এখন কেচে নেব। তো চাকু দিয়ে আমি কেচে নিচ্ছি, যেন এর ভেতরে সুন্দরভাবে নুন, ঝাল, লবণ সব কিছু সুন্দরভাবে যায়। এই খাবারটা কিন্তু একেবারে আনকমন। কে কে খেয়েছেন আমি জানি না, তবে একবার করে খেয়ে দেখবেন, আপনাদের জিভে স্বাদটা লেগে থাকবে। তো আমি এখানে যে ডিমগুলো কেচে নিয়েছি আর আলুগুলো আধা ভাঙা করে নিলাম। এর মধ্যে আমি গরম মশলা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম পেঁয়াজ মরিচ যেগুলো বেটে রেখেছিলাম মশলাগুলো, সেগুলো কয়েকটা দিলাম, কাঁচা মরিচ দিলাম, পরিমাণ মতো লবণ, আর এখানে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া। আর এখানে দিয়ে দেবো আমি সামান্য পরিমাণে মরিচ গুঁড়া। যেহেতু আমি মরিচ দিয়েছি, কাঁচা মরিচও দিয়েছি, তাই সামান্য পরিমাণে মরিচ দিলাম। আর দিয়ে দিলাম পরিমাণ মতো তেল দিয়ে এখন খুব সুন্দর করে মাখিয়ে নিব। এত সুন্দর করে মাখাচ্ছিলাম, আমার মাখানোর সময়তে মনে হচ্ছিল যে এটা দিয়ে এক থাল ভাত খেয়ে নেওয়া যাবে। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে মাখানোটা। তো পরিমাণ মতোই সব কিছু দিয়ে দিয়েছি, আর এখন আমার মাখিয়ে নেওয়া হয়ে গেছে, দেখতে কতটা লোভনীয় লাগছে। এখন আমার এর মধ্যে এখন দিয়ে দেওয়ার পালা। লাউয়ের হাঁড়িটা আমি নিয়ে নিলাম, আর এর মধ্যে আমি একে একে ডিমগুলো, আলু, মশলা সব সুন্দর করে যেগুলো মাখিয়ে রেখেছিলাম সুন্দরভাবে এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এর মধ্যে আমি এই বাটিটা ধুয়ে পরিমাণ মতো একটু পানি দিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্য, আর রান্নাটা খুব সুন্দরভাবে হওয়ার জন্য। তো এই তো আমি খুব সুন্দরভাবে একেবারে নাড়িয়ে চাড়িয়ে নিলাম, যেন সব কিছু মিলেমিশে একাকার হয়ে যায়। আর এখন এর মধ্যে আমি যে হাঁড়ির ঢাকনাটা দিয়ে দিলাম, মানে লাইয়ের ঢাকনা। এই ঢাকনাটা দিয়ে আমি এখন চুলায় বসিয়ে দিব। একেবারে নতুন একটা আনকমন রান্না। বর আমার শুধু আনকমন খাবার খেতে চাই, তার নাকি একঘেয়েমি খেতে খেতে বোরিং হয়ে গেছে। তো নে বাবা, তোমার জন্য আমি বোরিং রান্না বাদ দিয়ে আনকমন রান্না করে ফেলেছি, এখন তোমার খাবার পালা আর আসার পালা। আমি অপেক্ষা করছিলাম রাতুলের আব্বু কখন আসবে। তো যাই হোক, আমার এখানে দেখেন কতটা সুন্দরভাবে রান্নাটা হচ্ছে। আমি অনেক টেনশন করছিলাম লাউয়ের হাঁড়িটা কি ভেঙেই যায়, না ফেটেই যায়, নাকি ঝোলগুলো সব পড়েই যাবে, নানান চিন্তা করছিলাম। তো মাশাআল্লাহ কোনো কিছুই হয়নি, খুব সুন্দরভাবে রান্নাটা হচ্ছিল। আর কি সুন্দরভাবে বলক আসছিল, এত সুন্দর লাগছিল দেখতে, খুবই সুন্দর লাগছিল। আমি 20 মিনিট মতো এর মধ্যে রান্না করে নিয়েছি। আর এই যে দেখেন কত সুন্দরভাবে রান্নাটা হয়ে গেছে। আর আমি এখন একটা বোলের মধ্যে বেড়ে নিচ্ছি। দেখতে এতটা সুন্দর লাগছিল, খেতেও কিন্তু ভীষণ মজার হয়েছিল। এর স্বাদটা সত্যি অসাধারণ ছিল, দুপাশটা রান্নার চেয়ে একটু ভিন্ন ছিল, টেস্টফুল ছিল, অনেক বেশি মজা লাগছিল। জামাই আমার এই রান্নাটা খেয়ে ভীষণ খুশি হয়েছিল, আর তাকে একটু আনকমন রান্না করে খাওয়াতে পেয়ে আমারও অনেক বেশি ভালো লাগছিল। তো কেমন লেগেছে সবাই একটু কমেন্টে জানাবেন, যদি ভালো লেগে থাকে শেয়ার করে দিবেন। আজকের ভিডিওটা এতটুকুই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।